করিয়ে দেব। এ কি সরকারি হাসপাতালে এবার কাঞ্চন মল্লিকের দাদাগিরি? কাঞ্চনের এই রূপ আর আগে কেউ দেখেনি। কাকে এমন ধমক দিলেন কাঞ্চন মল্লিক? কেনই বা তিনি সরকারি হাসপাতালে দাদাগিরি দেখালেন? এবার বিরাট প্রশ্নের মুখে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক। কাঞ্চন মল্লিককে নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার কি হবে দেখুন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও চিকিৎসা মহলে ফের এক উত্তাল পরিস্থিতির জন্ম দিলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। সরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার নামী সরকারি হাসপাতাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। অভিযোগ, উত্তরপাড়া কেন্দ্রের বিধায়ক কাঞ্চন মল্লিক সেদিন হাসপাতালে গিয়ে এক চিকিৎসকের সঙ্গে অসংযত আচরণ করেন, তাকে হুমকি দেন এবং প্রকাশ্যে অপমানজনক ভাষা ব্যবহার করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। সূত্রের খবর অনুযায়ী কাঞ্চন মল্লিক তার এক আত্মীয়কে নিয়ে এসটিএম হাসপাতালে যান চিকিৎসা সংক্রান্ত একটি বিষয়ে। সেখানে শিশু বিভাগে কর্তব্যরত বিভাগীয় প্রধান ডক্টর মেহবাবুর রহমানের সঙ্গে তার কথাবার্তা হয় রিপোর্ট নিয়ে। কিন্তু সে কথাবার্তা দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কাঞ্চন মল্লিক নিজের বিধায়ক পরিচয় দিয়ে চিকিৎসকের সঙ্গে অভদ্র ভাষায় কথা বলেন, তাকে উদ্দেশ্য করে হুমকি দেন এবং বলেন, আমি তোমার বদলি করিয়ে দেব। ডক্টর রহমান অভিযোগ করেছেন, আমি অত্যন্ত বিব্রত হয়েছি। ওনার ব্যবহার একজন জনপ্রতিনিধির জন্য মানানসই নয়। আমি আমার দায়িত্ব পালন করছিলাম। একজন চিকিৎসকের সঙ্গে এমন আচরণ অনভিপ্রেত ও অপমানজনক। এই ঘটনায় কেবল চিকিৎসক নয়, আশপাশে থাকা রোগীর পরিজনেরাও হতচকিত হয়ে যান। অনেকে বলেন, কাঞ্চন মল্লিক হাসপাতালে চিৎকার করতে থাকেন এবং এক প্রকার হুমকি সুরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। একজন রোগীর আত্মীয় বলেন, ওনার মতো একজন অভিনেতা ও জনপ্রতিনিধির কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। চিকিৎসকদের সম্মান করা উচিত। হাসপাতালে রোগীরা অনেক কষ্টে আসে, সেখানে এই ধরনের চিৎকার চেঁচামেচি একেবারেই ঠিক নয়। এই ঘটনার প্রতিবাদে এসটিএম হাসপাতালের চিকিৎসক সমাজের মধ্যে তীব্র অসন্তোষ ছড়ায়। একাধিক চিকিৎসক সংগঠন এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছে এবং কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে। এসটিএম হাসপাতালের সুপার বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করে ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন বলেও খবর। ডাক্তারদের তরফে দাবি করা হয়েছে, হাসপাতাল চিকিৎসা দেওয়ার জায়গা, রাজনীতির করার মঞ্চ নয়। একজন জনপ্রতিনিধি যদি চিকিৎসকদের সঙ্গে এমন ব্যবহার করেন, তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষ কি বার্তা পাবে? চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন মল্লিক এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছে, ব্যক্তিগত আচরণের দায় দল নিতে পারে না, কিন্তু বিষয়টি রাজনৈতিকভাবে অস্বস্তির কারণ হতে পারে। তবে এখনো পর্যন্ত দলীয় স্তরে কোনো কঠোর বার্তা আসেনি। কেউ কেউ মনে করছেন, বিষয়টি যদি আর চাউর হয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে, তখন দল তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারে। এই ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দেন। একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, অভিনয় জগতে সম্মান পেয়েছেন, এখন রাজনীতিতেও আছেন, অথচ সাধারণ শালীনতা বজায় রাখতে পারছেন না। চিকিৎসকদের এভাবে হেনস্থা মানা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।